জীবনের কাছে হেরে গেলাম লিখে যে ছেলেটি মারা গেল তাকে নিশ্চয়ই কেউ কখনো বলেনি যে জিতে যাওয়া মানেই জীবন নয়, হেরে যাওয়ার মাঝেও থাকে বেঁচে থাকার আনন্দ। ডেল কার্নেগি শিবখেরারা বারবার একটা কথাই বলেছেন, তুমিও জিতবে, শক্ত হও, উঠে দাঁড়াও, দৌড়াও, জিতবে, জিততে তোমাকে হবেই। কিন্তু কেউ বলে না জানেন যে তুমিও হারবে, তুমিও তো রক্তমাংসের মানুষ, তোমারও ক্লান্তি লাগবে, একটু বসো, এখন আর উঠে দাঁড়ানোর দরকার নেই, সবসময় দৌড়াতে হয় না, খানিকটা জিরিয়ে নাও, অনেকক্ষণ তো শক্ত থেকেইছ, এবার না হয় একটু নরম হও। এই কথা কিন্তু কেউ বলে না বলেই ফুলের মতো ছেলে মেয়েগুলো ঝুলে পড়ে, কেউ প্রেমের জন্য, কেউ টাকার জন্য, কেউ বা রেজাল্ট, কেউ বা চাকরি, বা খানিকটা স্নেহ ভালোবাসার জন্য। তাই তো কবি খুব কষ্ট করে লিখেছেন, সম্ভবত আমি খুব ছোট কিছুর জন্য মারা যাব, খুব ছোট একটা স্বপ্নের জন্য, বা খুব ছোট দুঃখের জন্য, কিংবা আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে ছোট্ট একটা দীর্ঘশ্বাসের জন্য, এক ফোঁটা সৌন্দর্যের জন্য। আমাদের চারপাশের প্রত্যেকটি মানুষের ছোট্ট হলেও একটা স্বপ্ন থাকে, তারা একটু সহানুভূতি পেতে চায়, এক চিলতে রোদ্দুর চায়, ভালোবাসা চায়, এক ফোঁটা ভালোবাসা বুকে নিয়ে বাঁচতে চায়। অভিভাবক, শিক্ষক, বন্ধু, সমাজ, আপনাদের কাছে অনুরোধ, জিতে যাওয়ার মোটিভেশন দিন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু হেরে যাওয়ার কথাটাও তো একটু বলুন। পৃথিবীতে সবাই জিততে আসেনি, সবার জেতার দরকারও নেই, কিন্তু প্রত্যেকে বাঁচতে চায়। পৃথিবীর আলো, বাতাস, জল বা জ্যোৎস্নায় সবার সমান অধিকার রয়েছে। জিতে যাওয়া মানুষটার যেমন হাসার অধিকার রয়েছে, ঠিক তেমনি হেরে যাওয়ার মানুষটার অধিকার রয়েছে মন খুলে কাঁদার। জয়ের মালা বিজয়ীদের জন্য থাকুক, সেই ভাগ কেউ নিতেও চায় না, তা বলে হেরে যাওয়া মানুষটির ওপর থেকে এক টুকরো মেঘের ছায়া কেড়ে নেওয়ার অধিকার কারও নেই, কারুর নয়। সে বেঁচে থাকুক না নিজের মতো করে, সে বাঁচুক নিজের মতো করে। কণ্ঠে সুমি, কলমে সায়ন।